আচ্ছা, আপনারা যে সঠিক ওয়েতে আছেন এটা আমি কিভাবে বুঝবো? সঠিক ওয়ে মানে কি? মানে সঠিক পথে আছেন, আপনারা যা বিশ্বাস করেন সেগুলাই সঠিক, আমি তো কিছু আল্লাহ বিশ্বাস এটা করি বলে। না। আপনারা কে আর আপনার মানে বিশ্বাস কি? আমি তো আমি এখানে আমরা আবার কি পাইলেন? এখানে তো আমি একা মানুষ। আমি তো আপনার একা আমরা মানুষ হচ্ছে, আপনার সাথে কথা বলতেছি। এখানে হ্যাঁ আপনি আচ্ছা আবার ঠিক আছে। আপনারা পাইলেন কোথায়? আচ্ছা, আমরা আপনার কি অবস্থান পাঁচজন? কি? কথা শুনে নেন আগে। আমরা কি পাঁচজন মানুষ আপনার সাথে কথা বলতেছি না একজন মানুষ কথা বলতেছি? আচ্ছা, আমি এটি বলার জন্য সরি হয়েছে। আচ্ছা, এখন বলেন বিশ্বাস শব্দের মানে কি? আপনি বিশ্বাস বলতে কি বুঝেন? আমি তো বিশ্বাস বলতে বুঝি আমার ধর্মকে বিশ্বাস করা। বিশ্বাস ওইটা হচ্ছে কোনটা বিশ্বাস করেন সেইটা। সেইটা হচ্ছে আপনি আপনার ধর্মকে বিশ্বাস করেন। কিন্তু বিশ্বাস জি। শব্দটার মানে কি আমি আপনাকে কি জিজ্ঞেস করেছি? আগে ভালো করে শুনে মাথায় হ্যাঁ। জিনিসটাকে ঢুকায় হ্যাঁ। তারপরে উত্তর দিতে হবে। আমি যদি বলি খাওয়া মানে কি, আপনি যদি বলেন আমি ভাই আজকে গরুর মাংস খাইছি ভাই, হ্যাঁ ভাই আমি আজকে গরুর মাংস খাইছি, ভাই আমি তো জিজ্ঞেস করি নাই আপনি কি মাংস খাইছেন, যেটা তো জিজ্ঞেস করি নাই। আমি জিজ্ঞেস করেছি খাওয়া মানে কি। বুঝতে পারছেন? আমি যদি যখন আপনাকে হ্যাঁ। জিজ্ঞেস করব বিশ্বাস শব্দটার মানে কি, ভাই আমি তো ভাই ইসলামে বিশ্বাস করি, ভাই আমি তো ভাই ইসলামে বিশ্বাস করি, এইটা তো এটার উত্তর না। আপনি কিসে বিশ্বাস করেন যখন জিজ্ঞেস করব তখন আপনি বলবেন যে আমি ভাই ইসলামে বিশ্বাস করি। আপনাকে জিজ্ঞেস করেছি বিশ্বাস শব্দটার মানে কি। কথা কি ভাই বোঝেন নাকি কথা আমার কথা বোঝা যাচ্ছে না, খুব কঠিন লাগতেছে যে বলেন? বুঝতে পেরেছি। যখন যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই মানে আপনার বাংলাদেশ মানে কি, হ্যাঁ, আপনি যদি উত্তর দেন আমাকে ভাই আমি তো ঢাকায় থাকি ভাই, বাংলাদেশের ভিতরে ঢাকায় থাকি ভাই, হ্যাঁ, এটা তো হ্যাঁ। কোনো উত্তর হইল না। আচ্ছা। বাংলাদেশ মানে একটা জিনিস, বিশ্বাস মানে একটা একটা সংজ্ঞা হবে বিশ্বাসের। তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার একটা সংজ্ঞা হবে। আপনি কি খাইছেন যখন জিজ্ঞেস করব তখন আপনি বলবেন যে আপনি অমুকটা খাইছেন। আপনি কলা খাইছেন নাকি বাঙ্গি খাইছেন নাকি তরমুজ খাইছেন এটা বলবেন পরে, যখন জিজ্ঞেস করব কি খাইছেন। খাওয়া মানে কি যখন জিজ্ঞেস করব তখন খাওয়ার সংজ্ঞাটা দিবেন। বোঝা গেছে ভাই? হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ, এবার বিশ্বাসের সংজ্ঞাটা দেন। আপনি কি জানেন? না জানলে বলবেন, অসুবিধা নেই, আমি আপনাকে হেল্প করব বিশ্বাসের সংজ্ঞা দিতে। জি তাহলে আপনি বলেন, বিশ্বাসের হেল্প সংজ্ঞাটা দেন। করেন আমাকে। মানে আপনি আপনি আমাকে হেল্প করেন। পারবেন না? পারবেন না? হুম, না। আচ্ছা, ঠিক আছে। বিশ্বাসের সংজ্ঞাটা আমরা তাহলে আন্তর্জাতিকভাবে যেটা স্বীকৃত, বিশ্বাস শব্দটার ইংরেজি হচ্ছে বিলিভ। আন্তর্জাতিকভাবে যেটা স্বীকৃত সংজ্ঞা বিশ্বাসের, সেই সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। এই যে দেখেন স্ক্রিনে আমি দিয়েছি আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সংজ্ঞাটা, এটা আমিও লিখি নাই, এই সংজ্ঞাটা আমিও লিখি নাই, এটা মানে বিভিন্ন ডিকশনারিতে এই সংজ্ঞাটাই দেয়া আছে। আহ, এই যে দেখেন, আমি আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভাই? স্ক্রিনে জি, কি আপনি দেখতে পাচ্ছেন? আমি একটা মানে মানে ইয়া দিয়েছি, দেখা যাচ্ছে এটা? দেখতে পেয়েছি ভাই। আচ্ছা, এখানে বিশ্বাস শব্দটার সংজ্ঞাটা এখানে দেয়া আছে। আপনি কি একটু পড়তে পারবেন এখানে কি লেখা আছে? রিয়াজ কবির, আপনি কি পড়তে পারবেন এখানে কি লেখা আছে? জি। অনুমান, বিশ্বাস, বিশেষভাবে প্রমাণ ছাড়াই মেনে না। বিলিভ, বিলিভ, বিলিভ শব্দটার বাংলা হচ্ছে অনুমান, বিশ্বাস, বিশেষভাবে প্রমাণ ছাড়াই মেনে নেয়া, এটাকে বলা হয় বিশ্বাস, তাই না ভাই? জি। আচ্ছা, এটার মানে সংজ্ঞাটা ১ নম্বর সংজ্ঞা অক্সফোর্ড ডিকশনারিতে দেয়া হয়েছে এইভাবে: accept that something is true specially without proof। মানে হচ্ছে আপনি কোনো কিছুকে accept করেছেন, মানে মেনে নিয়েছেন, কিন্তু কোনো প্রমাণ ছাড়াই মেনে নিয়েছেন, সেই জিনিসটা হচ্ছে বিশ্বাস। ঠিক আছে? বা যেমন ধরেন আপনি কোন একটা মানে মত প্রকাশ করেছেন, চিন্তা ভাবনা করেছেন, কিন্তু সেটার সপক্ষে যথেষ্ট যুক্তি তথ্য প্রমাণ নাই, কিন্তু আপনি যুক্তি তথ্য প্রমাণ ছাড়াই জিনিসটাকে, ওই জিনিসটা সম্পর্কে একটা মতামত পোষণ করেছেন বা একটা চিন্তা করেছেন, এই জিনিসটাকে বলা হয় বিশ্বাস। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এইবারে এইটা মানে কাছাকাছি আরেকটা শব্দ আছে। কাছাকাছি শব্দটা হচ্ছে ট্রাস্ট বা আস্থা, বাংলাতে আমরা বলি আস্থা। দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভাই? হ্যালো।
হ্যাঁ, স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? আমি আস্থা শব্দটা সংজ্ঞাটা দিয়েছি, দেখতে পাচ্ছেন স্ক্রিনে? দেখতে পাচ্ছি। আচ্ছা, আস্থা শব্দটার সংজ্ঞাটা হচ্ছে এরকম, মনে করেন পূর্ব অভিজ্ঞতার আলোকে যদি কারোর প্রতি আপনার একটা মানে অ্যাকসেপ্টেন্স তৈরি হয়, মানে হচ্ছে মনে করেন আপনি আর আমি দোস্ত, দুই দোস্ত, আপনি আমার কাছে 5,000 টাকা ধার নিছিলেন একবার, আবার ফেরত দিয়ে দিচ্ছেন, আবার কয়েকদিন পর আবার কিছু টাকা ধার নিছিলেন, ফেরত দিয়ে দিচ্ছেন, এরকম 2-3 বার করছেন, তখন আমার কাছে তো মনে হবে যে হ্যাঁ মানে রিয়াজ লোকটা তো আসলে মানে ভালো, মানে তাকে তো বিশ্বাস করা যায়, তাকে তো টাকা দিলে টাকা সে ফেরত দিবে। এই জিনিসটাকে আবার আমরা বলি আস্থা। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে, তবে এই জিনিসটা নির্ভর করে পূর্ব অভিজ্ঞতা বা ধারণা, এইটার উপরে এই জিনিসটা নির্ভর করে। ঠিক আছে? এইটার কাছাকাছি আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে ফেইথ। এইটাকে বলা হয় ধর্ম বিশ্বাস। ঠিক আছে? এটা হচ্ছে বিলিভ শব্দটার মানে বিশ্বাস শব্দটার একটু শক্তিশালী ভার্সন। বিলিভ শব্দটা দেখতে পাচ্ছেন, আর এই ফেইথ ধর্ম বিশ্বাস এটা হচ্ছে বিলিভ শব্দটারই একটু শক্তিশালী একটা ভার্সন। সেটা হচ্ছে গিয়ে ধর্ম বিশ্বাস, যেমন ইসলামে বিশ্বাস করা, হিন্দু ধর্মে বিশ্বাস করা, তারপর বৌদ্ধ ধর্মে বিশ্বাস করা, এগুলা হচ্ছে ধর্ম বিশ্বাস। এটাও হচ্ছে কোনো ধরনের কোনো প্রমাণ লাগে না, মানে এটা তো বিশ্বাস থেকে আসে, এই জন্য কোনো প্রমাণ লাগে না, কিন্তু আপনি একদম 100% এটাতে বিশ্বাস করেন, একদম কঠিন ভাবে শক্ত ভাবে এটাতে বিশ্বাস করেন, সেইটাকে বলা হয় ধর্ম বিশ্বাস বা ফেইথ। বুঝতে পারছেন ভাই? বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা যেটা বিশ্বাস করেন। হ্যাঁ, আমি তো ভাই কোনো কিছু বিশ্বাস করি না, আমি কোনো কিছুই বিশ্বাস করি না। আমি কোনো কিছুকে মেনে নেই, কোনো কোনো কিছুকে মেনে নেই না। যেমন আপনাকে আমি বলি, পৃথিবী হচ্ছে গোল, পৃথিবী হচ্ছে গোলাকার, উত্তর এবং দক্ষিণ দিকটা একটু চাপা, এই জিনিসটা আমি মেনে নেই না, এই জিনিসটা আমি না, এই জিনিসটা আমি বিশ্বাস করি না, এই জিনিসটা আমি মেনে নিই। ঠিক আছে? এর মানে হচ্ছে, মনে করেন আপনি ছোটবেলা ইউক্লিডিয়ান জিওমেট্রি পড়েছেন? জি, এটার বাংলা মানে কি? মানে হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রি মানে হচ্ছে জ্যামিতি, জ্যামিতি, জ্যামিতি পড়েছেন? জি। জ্যামিতির ভিতরে আপনি পেয়েছেন না যে সম্পাদ্য উপপাদ্য গুলোর ভিতরে আছে না, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা পড়েছেন না ছোটকালে? করেছি। আচ্ছা, এই জিনিসটা কিন্তু মানুষের বিশ্বাস করতে হয় না। হ্যাঁ, এমন কিন্তু টিচার এসে বলবেন আপনাকে তোর বিশ্বাস করণই লাগবো, তোর কিন্তু বিশ্বাস করণই লাগবো। হ্যাঁ, তুই কিন্তু বিশ্বাস কর, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আপনাকে টিচাররা এই জিনিসটা প্রমাণ করতে দেয়, তখন আপনি পরীক্ষা মানে প্রমাণ করে দেন, মানে জিওমেট্রি দ্বারা প্রমাণ করে দিতে পারেন। কিভাবে প্রমাণ করে দিতে পারেন? তার একটা প্রসিডিউর আছে, আপনি সম্পাদ্য উপপাদ্য যদি পড়ে থাকেন ছোটকালে, সেগুলোতে পেয়ে গেছেন নিশ্চয়ই। তারপরে আবার পরীক্ষার খাতায় লিখতে হয় নিচে প্রমাণিত। এটা তো করেছেন নাকি, করেছেন না? হ্যাঁ। তারপরে পিথাগোরাসের উপপাদ্য করেছেন তো? হ্যাঁ। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, এই জিনিসটা তো পড়েছেন আপনি, তাই না? জি, বুঝলাম না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, এই জিনিসটা পড়েছেন তো, পিথাগোরাসের উপপাদ্য যেটা। হ্যাঁ। এই জিনিসটা তো আপনাকে আপনাকে প্রমাণ করতে দিয়েছে পরীক্ষার খাতায়, তখন আপনি প্রমাণ করে দিয়েছেন যে কিভাবে প্রমাণ করতে হয়, প্রমাণ করার একটা প্রসিডিউর আছে, সেটা দিয়ে আপনি প্রমাণ করে দিয়েছেন, তাই না? জি হ্যাঁ। হ্যাঁ, এখন আমরা আমরা বিশ্বাসের সংজ্ঞা থেকে জানলাম যে কোনো প্রমাণ ছাড়া যদি আপনি মেনে নেন সেটাকে বলে বিশ্বাস। আর যদি আপনি তথ্য যুক্তি তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেন একটা জিনিসকে, তাহলে কিন্তু আর সেটা বিশ্বাস থাকে না, সেটা হচ্ছে ফ্যাক্ট, সেটা হচ্ছে সত্য, সেটা আপনি মেনে নেন। নাকি ভাই? বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ। তো আমরা যখন একটা বিষয় সম্পর্কে তথ্য প্রমাণ জানি, তথ্য প্রমাণ পেলে আমরা সেই জিনিসটাকে মেনে নিই। ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে যে এটা দেখি যে এটার সপক্ষে তথ্য প্রমাণ আছে নাকি, যুক্তি আছে কিনা, যুক্তি থাকলে মেনে নেই, যুক্তি না থাকলে মেনে নেই না। এইটার ভিতরে যদি ধরেন যে আমার বাপ মায় কইছে এই জন্য এটা সত্যি, হ্যাঁ, আমার বাপ ভাই মুসলমান, আমারও ভাই কইছে তুইও মুসলমান, এই জন্য আমিও মুসলমান হয়ে গেছি, ভাই আমি তো জানি না ভাই, এইগুলা এগুলা হচ্ছে বিশ্বাস। ঠিক আছে? কারণ এইগুলা সপক্ষে আমাদের কাছে কোনো প্রমাণ নাই।
আমাদের কাছে কোনো প্রমাণ নাই যে আল্লাহ আছে নাকি, আমাদের কাছে কোনো প্রমাণ নাই ফেরেশতা আছে নাকি, পরকাল আছে নাকি, জিন পরি আছে নাকি, তারপর নবী রাসূলরা আবার আসমানে মানে বরাক ঘোড়ায় চড়ে আসমানে গেছিল, এই সমস্ত কিছুরই আমাদের কাছে প্রমাণ নাই। ঠিক যেমনটা একটা হিন্দু ব্যক্তির কাছেও প্রমাণ নাই তাদের হনুমান, এই হনুমান বেড়ায় নাকি আবার আসমানে উঠতে পারে, আবার এত বড় হইতে পারে, বড় হইতে হইতে এত বড় হয়ে যায় যে একেবারে পুরা সূর্য টুর্য খায় ফেলতে পারে, এত বড় হয়ে যেতে পারে। অনেক গাল গল্প, অনেক মানে হাবিজাবি আমরা বিভিন্ন ধর্মগুলোর ভিতরে পাই। যেমন হচ্ছে গিয়ে মনে করেন কৃষ্ণের লীলা হিন্দু ধর্মের ভিতরে পাওয়া যায়, ভগবান রাম, তারপর কালী, তারপর দুর্গা, শিব, এরা নাকি কি কি সব করে। হ্যাঁ, অনেক পৌরাণিক গল্প কাহিনী আমরা পড়ি। একইভাবে আমরা ইসলাম ধর্মের ভিতরে অনেক গল্প কাহিনী পড়ি, নবী রাসূলরা নাকি, মুসা নবী নাকি একটা লাঠি মাটিতে ফেলতো, সাপ হয়ে যেত, নীল নদে নাকি 2 ভাগ করে ফেলাইছিল, এরকম অনেক গল্প গুজব আমরা পড়ি। তো এই জিনিস আবার কোরআনে অনেক কথা লেখা আছে, আবার বেদেও অনেক কথা লেখা আছে, ভগবত গীতাতে অনেক কথা লেখা আছে, ত্রিপিটকে অনেক কথা লেখা আছে। এখন যে সমস্যাটা হয় যে আপনি যেই পরিবারে জন্মাইছেন, হ্যাঁ, আপনি ঘটনাক্রমে যেই পরিবারে জন্মাইছেন আপনার বাপ মা তখনই আপনাকে শিখায় দেয় যে তুই কিন্তু মানে আপনি যদি মুসলিম পরিবারে জন্মান তখন আপনাকে শিখায় তুই কিন্তু মুসলমান পরিবারে জন্মাইছিস বাবা, তুই কিন্তু মুসলমানের পোলা, হ্যাঁ, তোর কিন্তু এটাই বিশ্বাস করুন লাগবে। আবার আপনি যদি হিন্দু পরিবারে জন্মান তখন আপনাকে বলে দিবে যে তুই কিন্তু বাবা হিন্দু পরিবারে জন্মেছিস, সনাতন ধর্মই কিন্তু সত্য ধর্ম, হ্যাঁ, আমাকে বেদে যেটা লেখা আছে এটাই কিন্তু সত্য, হ্যাঁ, আমাকে কৃষ্ণ যেটা কইছে সেটাই কিন্তু সত্য কথা, হ্যাঁ, আর বাদ বাকি গুলা কিন্তু ভুয়া কথা, হ্যাঁ, ওই যে নবী টবি মোহাম্মদ টম্মদ গুলো আবার মানিস না, ওগুলো আবার ভুয়া কথা, হ্যাঁ। আপনি যদি হিন্দু পরিবারে জন্মান তাহলে তখন আপনাকে এটা শিখাবে, আবার মুসলিম পরিবারে জন্মাইলে এটা শিখাবে ওই যে হিন্দুকেও কিন্তু মানিস না আবার, হ্যাঁ, হিন্দুকেও যেগুলা কাহিনী কাহিনী গুলো কিন্তু সব ভুয়া কথা, হ্যাঁ, আমাগো ধর্মটাই কিন্তু সত্য, আমাগো ধর্মটাই কিন্তু সেরা, হ্যাঁ, আমাগো ধর্মটাই একমাত্র সত্য, আমাগো কোরআনে যেটা লেখা আছে এটাই সত্য। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা বাচ্চা যখন যে পরিবারে জন্মগ্রহণ করে তারা তো সেই পরিবেশই বড় হয়। ছোটবেলা থেকে তাকে যদি নামাজ পড়ানো হয়, রোজা রাখানো হয়, আশপাশের মানুষদের যদি দেখে যে আল্লাহ বিল্লাহ করতেছে তখন তারা মানে মনে করে যে এটা আল্লাহ বিল্লাহ সত্য। আবার যদি সে দেখে পূজা টুজা করা হচ্ছে, কালী পূজা করা হচ্ছে, দুর্গা পূজা করা হচ্ছে, তখন তারা ভাবে যে দুর্গা পূজা দুর্গা মাই সত্য। এটা নির্ভর করে হচ্ছে আপনি কোন পরিবারে জন্মাইছেন তার উপরে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটাই ঘটে যে মানুষ ছোটবেলা থেকে যে জিনিসটা শেখে সেই জিনিসটা বড় হয়ে আর চেঞ্জ করতে পারে না, পরবর্তীতে আর তার কাছে মনে হয় ওইটাই সত্য, ছোটবেলা থেকে শিখে আসতেছে এটাই তো সত্য হবে। এখন কিন্তু মানে একজন যুক্তিবাদী মানুষের যেটা করা উচিত সেটা হচ্ছে, আমি মনে করি একজন যুক্তিবাদী মানুষের যেটা করা উচিত যে কোন পরিবারে জন্মাইছে সেটা তো আসলে কোনো যুক্তি হতে পারে না। একজন যুক্তিবাদী মানুষের যেটা করা উচিত যে নিরপেক্ষ হয়ে নিজেকে নিরপেক্ষ জায়গাতে নিয়ে চিন্তা ভাবনা করে দেখা, যাচাই করে দেখা, যুক্তি দিয়ে যাচাই করে দেখা যে কোন ধর্মটা আসলে সত্য, কোন ধর্মগ্রন্থ, সব ধর্মগ্রন্থ বড় বড় ধর্মগ্রন্থগুলো পড়ে দেখা উচিত এবং যাচাই করে দেখা উচিত যে আসলে অন্য ধর্মগুলোও তো সত্য হইতে পারে। এমনও তো হইতে পারে যে আমি ভুল পরিবারে জন্ম নিচ্ছি, আমি হয়তো ভুল ধর্মের পরিবারে জন্ম নিচ্ছি, এমনও তো হইতে পারে, তাই না? তাহলে একজন যুক্তিবাদী মানুষের উচিত যাচাই করে দেখা। আপনি কি মনে করেন যে যুক্তিবাদী মানুষের কি উচিত না যাচাই করে দেখা, নাকি আমার বাপ মা যেটা কইছে এটাই সত্যি হইব এটা বিশ্বাস করা উচিত? না, যাচাই করে দেখা উচিত। তাহলে আপনি তো একটা নিশ্চয়ই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন নাকি? জি। তাহলে আপনি কি ভাই বাইবেল, বেদ, তারপরে তালমুদ, তারপর ত্রিপিটক এই বইগুলো পড়ে দেখেছেন? না। তাহলে তো আপনি যাচাই করেন নাই। ঠিক আছে, তা ভাই আপনি কি কোরআন শরীফটা পড়ে দেখেছেন? কিছুটা পড়েছি। না, কিছুটা পড়লে তো হবে না, পুরোটা তো অন্তত পড়ে দেখা উচিত যে এখানে কি লেখা আছে। অন্তত অন্য ধর্মগুলা পড়েন নাই, আপনার তো নিজের ধর্মগ্রন্থটা তো অন্তত পড়ে দেখা উচিত, তাই না? না, তারপর আমি পড়ি নাই। তাহলে তো ভাই এটা তো আপনি তো যাচাই করেন নাই, তার মানে আপনি হচ্ছেন একজন অন্ধবিশ্বাসী। মানে আপনার বাপ মাই কইছে এটাই সত্যি, এটাই আমি মাইনা লইছি, এটাই সত্যি ভাই, এটাই সত্যি। আবার একজন হিন্দু ব্যাটারে যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি পড়ছেন, আপনার বেদ কি পড়ছেন ভাই? না ভাই, বেদ বোধ কিছুই পড়ি নাই ভাই, আমি তো যেটা আমার বাপ মাই কইছে এটাই সত্যি ভাই, হ্যাঁ, আমার বাপ মাই কইছে এটাই সত্যি।
আবার একজন খ্রিস্টানদের যদি জিজ্ঞেস করি, ভাই ভাই তুমি কি বাইবেলটা পড়ছো? না ভাই, বাইবেল বাইবেল পড়ানোর দরকার নাই ভাই, আমার বাপ মা যেটা কইছে এটাই সত্যি ভাই। হ্যাঁ, আমার বাপ মা কইছে যীশু খ্রিস্ট আল্লাহর পোলা, এটাই সত্যি। এখন ভাই এইটা কি একজন যুক্তিবাদী মানুষের মানে সত্য নিরূপণের পদ্ধতি হইতে পারে যে আমার বাপ মা কইছে এই জন্য এটা সত্যি? না, অবশ্যই না। তাহলে একজন যুক্তিবাদী মানুষের মানে কাজটা কি হওয়া উচিত? যাচাই করে দেখা নাকি? জি। তাহলে আপনার তো উচিত ছিল যে জিনিসটা যাচাই করে দেখা। এখন তো আমি আপনাকে আচ্ছা, যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনি যাচাই করে দেখেন। যাচাই এর ভিতরে ভুলও হইতে পারে, যাচাই এর ভিতরে ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, কিন্তু অন্তত আপনি এটা তো বলতে পারবেন যে আপনি অন্তত যাচাই করে দেখছেন। যাচাইয়ের ভিতরে তো ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু যাচাই করে দেখাটা তো উচিত। যাচাই করে দেখলে তো অন্তত আপনি নিজের কাছে নিজে সৎ থাকবেন যে আমি অন্তত যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নিচ্ছি, অন্ধভাবে বিশ্বাস করিনি, বলদের মতো অন্ধভাবে বিশ্বাস করিনি। এটা তো আপনি নিজেকে অন্তত বলতে পারবেন, তাই না? হ্যাঁ, বলতে পারবো, কিন্তু আপনি এখন আপনার কি কেন না? আপনার কি আপনার কি মনে হয় না, আপনার কি মনে হয় না যে মানে যারা হচ্ছে বাপ মায় কইছে এই জন্য সত্যি, এইটা হচ্ছে একটা বলদামি বলে মনে হয় না? না, তারাও তো বিশ্বাস করে। বিশ্বাস তো করে, সেটা তো আমি জিজ্ঞেস করিনি। বিশ্বাস করে কি করে না সেটা জিজ্ঞেস করিনি তো। বিশ্বাস তো করে, আমরা জানি তো বিশ্বাস করে। আমি বলেছি, আমি আপনাকে জিজ্ঞেস করেছি এই জিনিসটা তো একটা বলদামি হবে যে আমার বাপ মাই কইছে এই জন্য এটা সত্যি, আমার বাপ মাই যেটা কয় এটাই সত্যি। এটা তো কোনো যুক্তি হইতে পারে না যে আমার বাপ মাই কইছে মানে কৃষ্ণ সত্যি, এই জন্য কৃষ্ণই সত্য। মানে পরকালে গিয়ে আমি দেখবো কৃষ্ণ বেটায় বাসির বসে আছে, হ্যাঁ, অথবা শিব তার লিঙ্গ খাড়া করে বসে আছে। হ্যাঁ, এইটা তো হইতে পারে না, তাই না? শিবলিঙ্গ পূজা করে না হিন্দুরা, এক বেটায় যদি বলে যে আমার বাপে কইছে শিব শিবই সত্য, মানে আমি পরকালে গিয়ে দেখবো একটা বিরাট শিবলিঙ্গ। এটা তো হইতে পারে না, তাই না? এটা তো যদি যুক্তিতে হয় তখন তো আমরা মাইনে নিব, কিন্তু যদি যুক্তিতে না হয় তাহলে তো বাপ মায়ে কইছে এই জন্য এটা সত্যি, এটা তো কোনো যুক্তি হইতে পারে না। না, অবশ্যই যুক্তি হতে পারে না, আমি যাচাই করে দেখবো। তাহলে এই যে আর যারা বলবে যে আমি যাচাই বাছাই করানোর দরকার নাই ভাই, আমার বাপ মা যেটা কইছে ওইটাই সত্যি, এই যে এই ধারণাটা তো একটা বলদামি গাধামি একটা ধারণা, তাই না? আচ্ছা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিথ্যা বলেন তাহলে তার লাভটা কি? অনেক ধর্মগ্রন্থের লোকেই তো অনেক অনেক কথা বলছে। মানে ধরেন এই যে দেওয়ানবাগী পীর সাহেব, হ্যাঁ, বাংলাদেশে একজন আছে দেওয়ানবাগী পীর সাহেব, সায়দাবাদী হুজুর, কেন মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা বলার একটা অনেক কারণ আছে। কারণ থাকতে পারে, এরকম কারণ থাকতে পারে। একটা কারণ থাকতে পারে নারী লোভ, হ্যাঁ, মেয়েদের সঙ্গে সেক্স করার লোভ থাকতে পারে। আমাদের কাছে আছে, আমার কাছে অনেকগুলো পত্রিকার নিউজ আছে। আমেরিকাতে একজন ধর্মযাজক একটা নতুন ধর্ম চালু করছিল। ওই বাটার প্রধান কাম ছিল মেয়েদের সাথে সেক্স করা, হ্যাঁ, এবং তারে নাকি তার ভগবান, তার ঈশ্বর তার খালি কইতো যে তুই খালি মেয়েদের সাথে সেক্স কর, সেক্স কর, সেক্স কর, হ্যাঁ, এটারই বিয়া কর, সেটারই বিয়া কর, অমুকের সাথে সেক্স কর, তমুকের সাথে সেক্স কর। And খালি সে বলতো যে আমি তো করতে চাই না ভাই, আমি তো সেক্স করতে চাই না, কিন্তু আমার ঈশ্বরে আমার খালি ঠেলে, পিছন দিয়ে ঠেলে আমার সেক্স করতে হয়। আর আমি কি করব, কারণ আমার ঈশ্বরে আদেশ দিচ্ছে এই জন্য আমি সেক্স করতেছি। এই জন্য সে, আসল কথা হচ্ছে তার কাছে কোনো ঈশ্বরের বাণী টেনে আসে না, সে হচ্ছে নিজেই মানে মেয়েদের সাথে সেক্স করতে চায়। আল্লাহর নামে দিয়ে চালাইছে, ভগবানের নাম দিয়ে চালাইছে, ঈশ্বরের নাম দিয়ে সে চালাই দিছে। এন্ড সে খালি কইতো যে আমার খালি তার ঈশ্বরে নাকি তারা খালি সেক্স করতে কয়, হ্যাঁ। And তার আশ্রমে যে মহিলারা যাইতো, তার যারা ভক্ত ছিল, ভক্তদের যারা বউ ছিল, বউদের সাথেও সে সেক্স করতো। সেই আশ্রমে যে মেয়েরা যেত সেই ভক্তদের মেয়েদের সাথে সে সেক্স করতো। And তার ঈশ্বরে নাকি খালি তারে সেক্স করতে কইতো, সেক্স কর, সেক্স কর, সেক্স কর। And ওই বেটায় কেন ধর্ম প্রচার করছে, কেন ধর্ম চালু করছে? তার একটা প্রধান কারণ হইতে পারে সে চাইছিল, সে তার অনেক মানে সেক্সের ক্ষুধা, সে সেক্স করতে চায় বিভিন্ন মেয়ের সাথে। এখন সে একটা চালাকি বের করছে যে আমি যদি ধর্ম প্রচার করি, ধর্ম ইয়া করি, তাহলে এটা দিয়ে আমি আল্লাহর নামে কমু বা ঈশ্বরের নামে কমু যে আমার ঈশ্বরে আমার খালি সেক্স করতে পারে, অমুকের সাথে তমুকের সাথে সেক্স করতে পারে। এই যে এই চাপাবাজি কইরা সে খুব ভালোই মানে
মালপাতিও ভালোই কামাইছে, টাকা পয়সা মালপাতি ভালোই কামাইছে। আবার ভারতে এক বাবা আছে, কি যেন নামটা ভুলে গেছি আমি, সেই বাবার নাকি 12,000 কোটি টাকা আছে, মানে সে শুধুমাত্র ধর্ম প্রচার করে 12,000 কোটি টাকা কামাইছে। মানে ভারতের সবচেয়ে যে বড় লোক তার মতো তার মানে সবচেয়ে টপ ধনী যারা তাদের মধ্যে তার নাম আছে। সেই বাবা কি যেন নাম, আমি নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, কিছুদিন আগে পত্রিকাতে বের হয়েছিল সেই বাবার খবর। তো আমরা তো জানি যে মানুষ ধর্ম ব্যবসাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে লাভজনক ব্যবসা, যেই ব্যবসাতে কোনো পুঁজি লাগে না। আপনি যদি মানে হুদাই একটা সালা নিয়ে বসে পড়েন রাস্তায় এবং হকমাওলা করতে থাকেন, কিছুদিন পর দেখবেন কিছু মানে অন্ধভক্ত আপনার জুটা যাবে এবং তারা আপনার 2-4 টাকা করে দিবে, 10-20 টাকা করে দিবে, পানি পরা টরা নিবে, কয়েকদিন পরে এসে আপনার পায়ের ময়লাগুলা নিয়ে তাবিজ বানায় গিয়ে এই যে একদম লিখে দিচ্ছে রাম রহিম। এই যে ভারতের যে হিন্দু বাবাটার কথা বললাম তার নাম হচ্ছে রাম রহিম বাবা, বুঝছেন? আপনি পত্রিকাতে খুঁজে দেখেন, রাম রহিম লিখে সার্চ দিয়ে দেখবেন, এটা নিউজ পাইবেন। অনেক 12,000 কোটি টাকা না কত হাজার কোটি টাকা সে কামাইছে। ঠিক আছে? তো আপনি যদি ধর্ম ব্যবসা ঠিকভাবে করতে চান এবং করতে পারেন, দেখবেন যে ধর্ম ব্যবসা হচ্ছে সবচেয়ে লাভজনক ব্যবসা। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সবচেয়ে লাভজনক ব্যবসাগুলোর ভিতরে একটা হচ্ছে বিনা পুঁজিতে। মানে আপনি যদি 2-4 দিন এভাবে হকমাওলা করতে পারেন, মানে দাড়ি দুড়ি ঠিক মতো গজাইতে পারেন, আপনার দাড়ি দুড়ি আর ময়লা টলা থাকতে পারেন, দেখবেন কিছুদিনের ভিতরে আপনার গায়ের ময়লা নিয়ে মানুষে পানি পরা বানায় খাইব। মানে এমন বুম বাং দিবেন, এমন মানে চিৎকার চেঁচামেচি করবেন, পাগলামি ছাগলামি করবেন, দেখবেন বিরাট লোকজন দৌড়াদৌড়ি করে গেছে। ঠিক আছে? এই কারণে পৃথিবীতে ধর্ম ব্যবসাটা হচ্ছে সবচেয়ে লাভজনক ব্যবসা, এটা আমি বললাম। এখন নবী মোহাম্মদ কেন করছে সেটা তো মানে ডিটেইলস আলোচনা করতে হবে। নবী মোহাম্মদের কোন ঘটনাবলী নিয়ে আলোচনা করে আমরা করতে পারবো, কিন্তু সেটার জন্য তো আপনার তো নবী মোহাম্মদের জীবনী পড়া থাকতে হবে। আপনি কি ভাই সিরাত গ্রন্থগুলা পড়ছেন? সিরাত গ্রন্থগুলো পড়ে নেই, কিন্তু আমি নবী মোহাম্মদের সংক্ষিপ্ত জীবনী পড়েছি। সংক্ষিপ্ত জীবনীর ভিতরে তো অনেক ভুলভাল মিথ্যা কথা লেখা আছে। যেমন নবী মোহাম্মদ সম্পর্কে আমি ছোটবেলা থেকে শুনতাম যে একটা গল্প, এক ইহুদি বুড়ি নাকি তার রাস্তায় কাটা বিছায় রাখতো, তারপর নাকি প্রতিদিন কাটা বিছায় রাখতো, নবী নাকি কাটা সরায় সরায় যাইতো, নামাজ পড়তে যাইতো। তারপর নাকি একদিন দেখে যে কাটা নাই, তারপর গিয়া দেখলো যে সেই ইহুদি বুড়ি অসুস্থ হয়ে পড়ে আছে। গিয়া তারপর নবী তার সেবা করলো, সেবা দেখা নাকি বুড়ি। এই কাহিনীটা আমি বইতে পড়ি নাই, কিন্তু আমার দাদা দাদুদের কাছে শুনেছি। হ্যাঁ, আমিও শুনছি, আমি বইতেও পড়ছি। হ্যাঁ, অনেক বইতে পড়ছি। আমি আমার বাপ মার কাছ থেকে শুনছি এই কাহিনী। আমি তো ছোটবেলা ভাবতাম যে আহা, আমার নবী কত ভালো, কত মানে মহান চরিত্রের, মানবতাবাদী একজন মানুষ, সবাইকে ভালোবাসে। তাকে তার যে চরম শত্রু তাকেও সে ঘৃণা করে না, তাকেও সে ভালোবাসে। এটা আমিও ছোটবেলা ভাবতাম। পরে হচ্ছে কি, আমি যখন আসলে কোরআন হাদিস ভালো করে পড়ে দেখলাম, যাচাই করে দেখার যখন চেষ্টা করলাম, তখন দেখলাম যে এই রকম কোন গল্প আসলে কোন কোরআন হাদিসের কোথাও নাই। এটা একেবারে ডাহা মিথ্যা কথা, একদম ডাহা জাল হাদিস, পুরা একেবারে মানে জাল হাদিস, থার্ড ক্লাস জাল হাদিস। বরঞ্চ নবী মোহাম্মদের সম্পর্কে আমি যখন হাদিসগুলা পড়লাম, সহি হাদিসগুলো যখন পড়লাম, সেগুলো হচ্ছে সবচেয়ে অথেন্টিক। সহি হাদিসগুলো হচ্ছে ইসলামের কোরআনের পরে হচ্ছে সহি হাদিস। হ্যাঁ, কোরআন শরীফ 1 নাম্বার, 2 নম্বর হচ্ছে সহি হাদিস। সহি হাদিসগুলো হচ্ছে সবচেয়ে অথেন্টিক ঘটনাবলী। সেইখানে আমি দেখলাম যে নবী মোহাম্মদ তো শত্রুদেরকে একেবারে নির্মম ভাবে খুন করত, একদম লোক পাঠায়, রাতের অন্ধকারে লোক পাঠায় খুন করাইতো, এবং এমনকি লাশ পর্যন্ত মারার পরে লাশ পর্যন্ত সে লাশের উপরে পর্যন্ত উঠা, মানে লাশে পর্যন্ত মারপিট করত। মানে এতই হিংস্র ছিল সে। আচ্ছা, লাশের উপরে মারপিট করতো? হ্যাঁ, বলেন। এরকম কোন হাদিস আপনি দেখেছেন কখনো নাকি শুধু? অবশ্যই এটা আছে হচ্ছে সিরাত গ্রন্থে, লাশের উপরে মারপিট করতে এরকম অনেক রেফারেন্সই আছে, প্রধানত আছে হচ্ছে সিরাত গ্রন্থে। আপনি কি এটা দেখতে চাচ্ছেন আমার কাছে, এইটার রেফারেন্সটা, দলিলটা দেখতে চাচ্ছেন? হ্যাঁ, দেখতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাকে প্রথমে একটা লেখা একটু দেখাই। এই লেখাটার ভিতরে আমি বিরাট মানে আলোচনা করেছি যে নবী মোহাম্মদ, এইটার লেখাটার টাইটেলটা হচ্ছে, দলিল দেখাচ্ছি, আস্তে আস্তে দেখাচ্ছি। প্রথমে একটু লেখাটার টাইটেলটা একটু দেখে নেন, আপনি যদি পরে সময় পান তাহলে এই লেখাটা পুরোটা পড়ে নিন।
এই লেখাটার টাইটেল হচ্ছে নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। এই লেখাটা আমার লেখা, এটার ভিতরে আমি সব দলিল পত্র একত্র করেছি। এটার ভিতরে আপনি পাবেন যে শত্রুদের সাথে কি আচরণ করতো, লোক পাঠায় খুন করাইতো, যে রাতের অন্ধকারে লোক পাঠায় খুন করাইতো, সেই সব রেফারেন্স এখানে পাবেন। তো আপনি দেখতে চাচ্ছেন হচ্ছে গিয়ে লাশের সাথে বর্বরতা, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বুখারী শরীফের একটা হাদিস, 3689 নম্বর হাদিস। আপনি তো বদরের যুদ্ধের কথা জানেন, তাই না? হ্যাঁ জানি, বদরের যুদ্ধ। আচ্ছা, তার আগে আপনি আমাকে একটু বলেন তো ভাই, যে লাশের সাথে আহ, মানে মানে লাশের সাথে নির্মমতা বা লাশের সাথে বর্বরতা করাটা খারাপ কেন হবে সেটা আমাকে একটু আগে বলেন তো। আমি দেখাচ্ছি রেফারেন্স, আপনাকে আমি দলিল দেখাবো। তার আগে আমি আপনার মুখ থেকে একটু শুনতে চাই। মনে করেন আমি আপনাকে আমার কথাটা বলি। মনে করেন আপনার সাথে আমার শত্রুতা আছে, অনেক ঘরতর শত্রুতা আছে, এন্ড আপনি মরে গেলেন কোনোভাবে। তো মরা লাশের সাথে তো কারো কোনো শত্রুতা নাই, তাই না? কি বলেন ভাই? না না, মরা লাশ মানে তো একটা লাশ, সেটার সাথে তো কারো কখনো শত্রুতা থাকতে পারে না। এটা তো একটা মরা লাশ, আপনি তো আর বেঁচে নাই, তাই না? মরা লাশকে তো আমি পিটাইতে পারি না, মরা লাশকে তো আমি অসম্মান করতে পারি না। আপনি আমার যত বড় শত্রুই হন না কেন, আপনি যখন মারা গেছেন তখন তো আর আপনি তো লাশ, তখন লাশের সাথে তো আর কারো কোনো শত্রুতা থাকে না, নাকি ভাই? না লাশের সাথে কেউ শত্রু থাকে? এটা তো একজন সাধারণ মানুষের কমন সেন্স, এটা একটা মানবিক মানুষের কমন সেন্স তো এইভাবেই কাজ করবে, যে এ আমার যত বড় খারাপই করুক না কেন, আমার মনে করেন আমার সব পরিবারের সবাই মেরে ফেলছে এই লোক, তারপরেও তো সে তো মরে গেছে, সে তো এখন আর জীবিত নাই। তো লাশের সাথে তো আমি কিছু করতে পারবো না, তাই না? লাশের সাথে কি মানুষ, মনে করেন আমি লাশটা বেরিয়ে দিচ্ছি আমি, বা লাশটা নোংরার ভিতরে ফালাই দিচ্ছি, এগুলা কি একটা মানবিক মানুষের কাজ হবে? না, কবর দেওয়া যায় মানুষ। কবর দেয়া যায়, কবর মানে না, লাশটাকে তো আমরা যথাযোগ্য সম্মানের সাথেই সবসময় কবর দিই, তাই না? তার ধর্ম অনুসারে, সে যে ধর্ম পালন করে সেই ধর্ম অনুসারে তার মানে আমরা চেষ্টা করি যে সে যদি আমার শত্রু হয় তাহলেও তার লাশটা যেন, তার পরিবার বর্গ যেন তার লাশটাকে পায়, এবং তার পরিবার বর্গ যেন তার লাশটাকে ঠিকভাবে কবর দিতে পারে, বা যদি পোড়াইতে চায় পোড়াইতে পারে, তার পরিবারের সিদ্ধান্ত। আমার এখানে তো আমি কিছু বলতে পারি না, সে যেমনে ইচ্ছা তেমনে, তার পরিবার যেমনি ইচ্ছা তেমনে ইয়া করবে। কিন্তু আমরা যেটা করি সাধারণত, মানে একটা সভ্য মানুষ যেটা করবে, আপনার সাথে মনে করেন আমার অনেক শত্রুতা, আমি আর আপনি মারামারি করছি, মারামারি করার পর আপনি মরে গেছেন, এখন তো ভাই আমার তো উচিত আপনার পরিবারকে আপনার লাশটা যথাযোগ্য মর্যাদার সাথে, সম্মানের সাথে, মারামারি করছি আপনার সাথে, আমি মারামারি করছি সেটা তো ভিন্ন কথা। হ্যাঁ, মারামারি আপনিও করছেন আমিও করছি, খুনাখুনি আপনিও করছেন আমিও করছি, কিন্তু মারা যাওয়ার পরে লাশটার সাথে তো আর কোনো শত্রুতা থাকতে পারে না। এটা তো আমার উচিত আপনার পরিবারকে সোপর্দ করার সম্মানের সাথে, এবং বলা যে উনি তো মারা গেছে, এই যে নেন লাশটা আপনারা ঠিকভাবে সম্মানের সাথে কবরস্থ করেন, এটাই তো আমার বলা উচিত, তাই না? জি। মানে যত বড় শত্রুই হোক না কেন, লাশের সাথে তো কারো কোনো শত্রুতা থাকে না, নাকি ভাই? না লাশের সাথে কেউ শত্রু থাকে? আচ্ছা, এখন আমি আপনাকে তাহলে সেই মানে রেফারেন্সটা, দলিলটা দেখাচ্ছি। দেখেন আপনি, যে বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের আপনি নিশ্চয়ই জানেন যে বুখারী শরীফের হাদিসগুলো সব সহিহ হাদিস, এটা জানেন ভাই? হ্যাঁ বুখারী শরীফ সব সহিহ। হ্যাঁ। তো 3000 ইসলামিক ফাউন্ডেশন থেকে যদি কেনেন 3689 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে বদরের যুদ্ধের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে 24 জন কুরাইশ সর্দারের লাশ বদর প্রান্তরের একটি কদর্য আবর্জনা পূর্ণ কূপে নিক্ষেপ করা হলো। দেখতে পাচ্ছেন ভাই? কোথায় নিক্ষেপ করা হলো? একটি কদর্য আবর্জনা পূর্ণ কূপে নিক্ষেপ করা হলো। মানে একদম নোংরা আবর্জনা পূর্ণ কূপের ভিতরে এই মানে 24 জনের লাশ, 24 জন কুরাইশ সর্দারের লাশ নিক্ষেপ করলো। আচ্ছা, নিচে এই হাদিসটার নিচে আরো বলা আছে, অবশেষে তিনি মানে নবী মোহাম্মদ কূপের কিনারে গিয়ে দাঁড়ালেন এবং কূপে নিক্ষিপ্ত ওই নিহত ব্যক্তিদের নাম ও তাদের পিতার নাম ধরে এভাবে ডাকতে শুরু করলেন, হে অমুকের পুত্র, হে অমুকের অমুক, তোমরা কি এখন অনুভব করতে পারছো যে আল্লাহ তার রাসূলের আনুগত্য তোমাদের জন্য পরম খুশির বস্তু ছিল?
আমাদের প্রতিপালক আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তো তার সত্য পেয়েছি। তোমাদের প্রতিপালক তোমাদের যা বলেছিলেন তোমরাও তা সত্য পেয়েছো কি? বর্ণনাকারী বলেন, এই কথা শুনে ওমর বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আত্মাহীন দেহগুলাকে সম্বোধন করে কি কথা বলছেন? মানে লাশকে, এমনিতে তো লাশগুলাকে মানে আবর্জনাময় মানে কূপের ভিতরে নিক্ষেপ করছি নবী মোহাম্মদ, নিক্ষেপ করে সেই লাশগুলাকে বলতেছে, লাশগুলার কিনারের সামনে দাঁড়ায় বলতেছে, ওই বেটা অমুক, ওই বেটা তমুক, তোমরা কি অনুভব করতে পারতেছো যে মানে আল্লাহ তার রাসূলের আনুগত্য করোনায় তোমরা দেখছো এখন কি হলো তোমাকে, দেখছো এখন কি হলো তোমাকে? মানে একটা লাশের সাথেও সে এই আচরণগুলো করতো। এই জিনিসটা আমরা পাই একদম সহিহ হাদিস। এই যে আপনাকে দেখাচ্ছি এখন হাদিস গ্রন্থ থেকে সরাসরি, এইখান থেকে আপনি দেখে নিতে পারেন। এটা মানে সিরাত গ্রন্থে পাওয়া যায়। সিরাত গ্রন্থে আপনি পাবেন হচ্ছে গিয়ে সিরাতুল মুস্তাফা গ্রন্থে লেখক হচ্ছে আল্লামা ইদ্রিস কান্ধলভি, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 92 তে পাবেন এটা। বদর যুদ্ধে নিহতদের লাশ কূপে নিক্ষেপ করুন। হযরত আনাস ইবনে মালিক হযরত আবু তালহা থেকে বর্ণনা করেন, বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 জন কুরাইশ সর্দারের লাশ অপবিত্র, নোংরা ও দুর্গন্ধযুক্ত কূপে নিক্ষেপের নির্দেশ দেন। যেসব লাশ কূপে নিক্ষেপ করা হয় সেগুলো ছিল কুরাইশদের সর্দারদের লাশ। এছাড়া অন্যান্য নিহতের লাশ অন্যত্র ফেলা হয়। লাশ ছিল 70টি, তন্মধ্যে নিচে লেখা আছে লাশ ছিল 70টি, তন্মধ্যে 24টি ওই কূপে নিক্ষেপ করা হয়, বাকিগুলো অন্য কোথাও নিক্ষেপ করা হয়েছিল। ঈমান হলো পবিত্রতার, কুফর হলো নাপাকি। যেমন আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুশরিকগণ অপবিত্র। আল্লাহ বলেছেন মুশরিক মানে যারা হচ্ছে হিন্দু, যারা হচ্ছে শরিক করে তারা হচ্ছে অপবিত্র। শিরককারীদের জন্য এরূপ কূপই ছিল উপযুক্ত। এই সিরাত গ্রন্থে লেখা আছে শিরককারীদের জন্য এরূপ কূপই ছিল উপযুক্ত। কুফরের নাপাকি ঈমানের গোসল দ্বারা দূর করা সম্ভব। কুফর অদৃশ্য জগতে বড় ধরনের অপবিত্রতা এবং ঈমান গোসলের মতো বিরাট পবিত্রতা। আর কুফরের সমস্ত শাখা অর্থাৎ গুনাহ, অপরাধ ইত্যাদি ছোট ধরনের অপবিত্রতার মতো এবং ঈমানের সমস্ত শাখা অর্থাৎ আনুগত্য ছোট পবিত্রতা ও ওজুর মতো। মানে এখানে বোঝাচ্ছে যে ওরা তো ছিল মুশরিক, ওরা তো ছিল মূর্তি পূজারী, এই কারণে ওদের ওইটাই ঠিক জায়গা ছিল। মানে মানে তাদের যে কূপে নিক্ষেপ করছে, নোংরা কূপে নিক্ষেপ করছে, এটাই ঠিক ছিল, এটাই ইসলাম, এটাই ঠিক, এটাই সঠিক কথা। এই সিরাত গ্রন্থে এইভাবে লেখা আছে। ভাই আপনার কাছে এখন কি মনে হয় যে এই যে কাজটা আমরা দেখলাম, যে একটা লাশের সাথে যে আচরণটা করা হলো, এই আচরণটা কি আপনি যেইভাবে চিন্তা করেন আপনার সাথে কি মেলে, নাকি আপনার কাছে মনে হচ্ছে যে এই কাজটা আপনার নবী না করলেও পারত? রিয়াজ কবির, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, বলেন। হ্যাঁ রিয়াজ কবির, আপনার কথা তো শোনা যাচ্ছে না, আপনি বলেন, কথা বলেন। না, হয়তো তিনি খেপে গিয়েছিলেন, তার জন্য লাশগুলোকে নিক্ষেপ করেছেন। না, খেপে একজন মানুষ যেতেই পারে, কিন্তু লাশের সাথে এই ধরনের আচরণ এটা তো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, তাই না? এই তো নবী তার পোলাপান না, বাচ্চা ছেলে না তো, তাই না? বাচ্চা ছেলে হলে এরকম, বা আমার বাচ্চাটা এটা এরকম করে, একটা পুতুলের মানে মনে করেন পুতুলের গায়ে ধাক্কা খেয়ে ব্যথা পাইছে, এখন পুতুল এসে মারে, বলে এই পুতুল আমাকে ব্যথা দিচ্ছে, পুতুল আমাকে ব্যথা দিচ্ছে, ওইটা আমাকে ব্যথা দিচ্ছে। মনে করেন একটা গাড়ির সাথে পা লাইগা ব্যথা পাইছে, এখন গাড়ি তো ভাই বুঝে না, তাই না? গাড়ি তো হচ্ছে একটা জড়বস্তু, গাড়ির তো কোনো সেন্স নাই। গাড়িকে মানে থাপ্পড় মারে, গাড়িকে ঘুষি মারে, আই গাড়ি তুই আমাকে ব্যথা দিছিস। ভাই গাড়ি কি বুঝে? ভাই আমার বাচ্চাটা, ছোট বাচ্চাটা যেহেতু বুঝে না, সেই কাজটা করতে পারে, যে একটা জড়বস্তুর সাথে রাগ করা বা জড়বস্তুকে লাথি মারা, জড়বস্তুকে গালি দেয়া, এটা তো একটা বাচ্চা মানুষের কাজ, তাই না? কি আপনি আমার কথা বুঝতেছেন ভাই? বুঝতেছি। তো একটা লাশ তো একটা জড় বস্তু, লাশে তো জান নাই, লাশ তো মরে গেছে বেড়ায়, আর ব্যাটারেও এখন গালি দিচ্ছে আপনার নবী, ব্যাটার এটারও ছাড়বে না, লাশটাও ছাড়বে না। জিন্দা থাকলে সেটারও মারছে, আবার লাশটাও মারছে। ভাই জিন্দা থাকতে মারছে বুঝলাম, জিন্দা থাকতে শত্রুতা ছিল, যে জিন্দা থাকতে মারছে, ঠিক আছে, লাশের সাথে কি ভাই, লাশের সাথে কি শত্রুতা?
তারপর আপনাকে আমি কি এই রেফারেন্স গুলো দেখাবো যেখানে আপনার নবী রাতের অন্ধকারে লোক পাঠায় মানুষ খুন করাইতো? না, এটা তার ব্যক্তিগত সত্যতার কারণে তিনি করতে পারেন। কিন্তু ব্যক্তিগত শত্রুতার কারণে রাতের অন্ধকারে মানে লোক পাঠায়, এমনকি ঘুমন্ত মানুষকে খুন করে, তো একজন মানুষ ঘুমায় আছে, ঘুমায় থাকলে তো আমরা আমাদের নীতি নৈতিকতা এটা বলে না যে একটা ঘুমন্ত মানুষকে আমরা কখনো আঘাত করি না, তাই না? একটা মানুষ ঘুমায় আছে, মানুষের সাথে যদি শত্রুতা থাকে তাকে আমি বলতে পারি ওঠ, ঘুম থেকে ওঠ, তারপরে সে যখন মানে উঠবে ঠিকঠাক মতো উঠবে তখন তার সাথে আমি ঘুষাঘুষি করতে পারি। কিন্তু একটা ঘুমন্ত মানুষকে মাইরা ফেলা, এটা তো কোনো নীতি নৈতিকতার মধ্যে পড়ে না ভাই। আপনি কি মনে করেন একটা ঘুমন্ত মানুষকে মেরা ফেলা এটা একটা নীতি নৈতিকতার মধ্যে পড়ে? না, ঘুমন্ত মানুষকে মেরে ফেলা একটা নীতি করতে পারে না, কিন্তু ওনার অপরাধ যদি চরম পর্যায়ের হয় চরম শত চরম তাহলে পর্যায়ে যাক না কেন, শত চরম পর্যায়ে যাক না কেন, একটা ঘুমন্ত মানুষকে খুন করা কোনো ভাবেই একসেপ্টেবল না। তাকে আগে জাগাইতে হবে, জায়গায় তাকে বলতে হবে যে তুমি এই আকামটা করছো, তুমি এই আকামটা করে খারাপ কাজ করছো, তাকে এই বুঝতে দিতে হবে। জাগাইতে গেলে হ্যাঁ বলেন। জাগাইতে গেলে আমাকে উল্টো খুন করে দিল, তাহলে জাগাইতে গেলে যদি আপনাকে খুন করে দেয় তাহলে তো খুন করে দিবে, কিন্তু আপনি তো তাই বলে একজন ঘুমন্ত মানুষকে তো মারতে পারেন না। জাগাইতে গেলে যদি সে ক্ষমতাশালী বেশি হয় তাহলে তো সে জিতবে, আপনার সাথে তার ফাইটে সে জিতবে। কিন্তু ঘুমন্ত মানুষ মানে হচ্ছে অসহায় মানুষ, তার কোনো সেলফ ডিফেন্স নাই, তার নিজেকে রক্ষা করার মতো কোনো স্কোপ তার নাই। মানে মনে করেন একটা শিশুকে আমরা কেন হত্যা করি না? সে যত খারাপই হোক না, যত খারাপ কাজই করুক না কেন, কারণ শিশুর কোনো সেলফ ডিফেন্স নাই, সে নিজেকে রক্ষা করতে পারে না, তাই না? একটা পঙ্গু, একটা প্রতিবন্ধী মানুষকে আমরা কেন মারি না? প্রতিবন্ধী মানুষকে আমরা তো মারতে পারি না, এটা অনৈতিক হবে। কারণ কি? কারণ হচ্ছে সে সেলফ ডিফেন্স করতে পারবে না, নিজেকে সে রক্ষা করতে পারবে না, ঠিক আছে? এখন সে মনে করি একটা প্রতিবন্ধী মানুষ অনেক খারাপ কাজ করছে, কিন্তু তারপরেও তার যতক্ষণ পর্যন্ত সে সেলফ ডিফেন্স করতে না পারতেছে, নিজেকে প্রোটেক্ট করতে না পারতেছে, এমন অবস্থাতে আছে যে সে এই অবস্থাতে নিজেকে মানে রক্ষা করতে পারবে না, বা আপনার সাথে সমানে সমানে ফাইট করতে পারবে না, এই অবস্থাতে তো কাউকে আমরা কোনো শাস্তি প্রয়োগ করতে পারি না, কাউকে কোনো ধরনের কোনো নির্যাতন করতে পারি না। এই জিনিসটা আপনি বুঝেন না ভাই? হ্যাঁ, এটা তো বোঝা খুবই সহজ যে যেই মানুষটার কোনো সেলফ ডিফেন্স নাই, মানে নিজেকে রক্ষা করার মানে সামর্থ্যটা নাই, ঠিক আছে, মানে একটা অসহায় অবস্থার মধ্যে আছে সে, এখন সে যত ভালো কাজ করুক বা যত খারাপ কাজই করুক না কেন, সে যখন একটা অসহায় অবস্থার মধ্যে আছে, সেই অসহায় অবস্থাতে তো আমি তাকে মারতে পারি না, তাহলে তো আমি তো তার থেকেও খারাপ মানুষ হয়ে গেলাম। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার অবস্থান কি? যদি আপনি তার সাথে ফাইট সমানে সমানে মানে তার সাথে শত্রুতা থাকে, তার আচ্ছা, সাথে সমানে সমানে ফাইট করতে চান, অবশ্যই করতে পারেন। সেও যখন একদম তরতাজা, আপনিও যখন একদম তরতাজা, দুইজনে মিল্লা মারামারি করেন, দেখি কে জিতে, তখন যে জিতবে সেই হচ্ছে জয়ী, তাই না? আপনারও আচ্ছা, মানে আমি আপনার গায়েও শক্তি আছে, তার গায়েও শক্তি আছে। মনে করেন একজন অসুস্থ মানুষকে আমরা কেন মারি না, বা কেন অসুস্থ মানুষের উপর আমরা কেন মারতে পারি না অসুস্থ মানুষকে? বলেন তো ভাই, অসুস্থ মানুষকে কেন আমরা, আমাদের নৈতিকতা বলে যে আমরা একজন অসুস্থ মানুষকে মারতে পারি না? তার সাথে আমার যত শত্রুতা থাকুক, সে অসুস্থ, এখন আমরা অপেক্ষা করি সে অসুস্থ হয়ে উঠুক, তারপরে আমি তার সাথে মারামারি করি, তারে আমি ফাড়া গেলাম। আমার যখন অসুস্থ মানুষকে যদি আমি মারি, সে তো আমার সাথে এমনি পারবে না। হ্যাঁ, অসুস্থ মানুষকে যদি মারি তাহলে তো সামনেই পারবে না, তাহলে তো তার তো নিজেকে প্রোটেক্ট করার উপায় নেই। আমার মনে করেন চরম শত্রুতা, কারোর সাথে আমার চরম শত্রুতা, এখন সে ভয়ঙ্কর অসুস্থ, হ্যাঁ, আমি তো এই অসুস্থ অবস্থাতে অন্তত তাকে মারবো না, আমি অপেক্ষা করব তার অসুখটা ভালো হোক, ভালো হইলে সে যখন সুস্থ সবল হবে, তরতাজা হবে, খায়া দেয়া মোটা তাজা হবে, এরপরে আমি তারে গিয়া ঘুষাবো। কিন্তু অসুস্থ অবস্থাতে তো সে তো এমনিতেই অসুস্থ অবস্থার ভিতরে আছে, তাকে তো এই অবস্থায় তো আমি মারতে পারি না, এটা তো অনৈতিক হবে। আচ্ছা, আমার মারার উদ্দেশ্য তো হবে তার ক্ষতি করাই। সে যদি অসুস্থ হয় তাতে তো আমার খুশি হওয়ার কথা। না, এটা তো আপনার জন্য অনৈতিক হবে, আপনার জন্য এই জিনিসটা অনৈতিক হবে। আপনি যদি
একজন ন্যায়নিষ্ঠ মানুষ হন, আপনি তো এই কাজটা করতে পারবেন না। আপনার নিজের বিবেকের কাছে আপনার লাগবে না যে আমি একটা অসুস্থ মানুষে মানে মেরে আসলাম, এটা কেমন কথা? মানে বেটা তো অসুস্থ। না, এখন অসুস্থ মানুষ, আমি তো তার ক্ষতি চাই। আপনি ক্ষতি চান তো সেটা হচ্ছে সে সুস্থ হবে, তারপরে আপনারা ঢুসুম ঢাসুম মারামারি করবেন, এরপরে আপনি তাকে পারলে ক্ষতি করবেন, সে পারলে আপনার ক্ষতি করবে। কিন্তু সে যখন অসুস্থ, না, সে যখন এমন একটা পরিস্থিতিতে আছে যেই পরিস্থিতিতে সে নিজেকে রক্ষা করতে সক্ষম না, আপনি তো এই তাহলে তো সুযোগটা আমারও ভালো হবে। সুযোগটা আচ্ছা, না, আপনি তো এই সুযোগটা ব্যবহার করতেছেন, তার মানে আপনি তার অসুস্থতার সুযোগটা নিচ্ছেন। এটা তো দুর্বলের উপরে সবলের মানে অত্যাচার হইল। একটা মানুষ দুর্বল অবস্থাতে আছে, সেই দুর্বলকে আপনি আরো মানে মানে ইয়া করলেন, মানে অত্যাচার করলেন, এটা তো অত্যাচার হবে। মানে আপনার কি উচিত না অপেক্ষা করা, অপেক্ষা করে সে যখন শক্ত সমর্থ হবে তারপরে গিয়ে তার সাথে মারামারি করা? নাকি সে এখন একটা দুর্বল অবস্থায় আছে, দুর্বল না, অবস্থার ভিতরে সে তাকে যে গিয়া অবস্থায় থাকুক, আমার আমার তাকে যে অফেন্ড করতে হবে, সে যে না অবস্থায় না, থাকুক। যে অবস্থায় থাকুক সেই অবস্থায় আপনি অফেন্ড করতে পারেন না তো, এটা তো অনৈতিক হবে। সে যখন দুর্বল অবস্থার মধ্যে আছে, মানে আমরা যেই কাজটা করি সব সময়, আমাদের নীতি নৈতিকতা বলে আমরা যখন একজনের সাথে শত্রুতা থাকে তখন আমরা তাদের সাথে ফাইট করি, ফাইট করে আমরা তাদের সাথে বা আমরা মামলা করি বা আমরা মোকদ্দমা করি বা আমরা একটা মানে ব্যবস্থা নিই, তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিই। কিন্তু সে যখন দুর্বল অবস্থার মধ্যে আছে, এই দুর্বল অবস্থার মধ্যে যদি আমরা সেই কাজটা করি তাহলে তো সেটা দুর্বলের উপর সবলের অত্যাচার হবে। আচ্ছা, দুর্বলের উপর সবলের অত্যাচার কি নীতি নৈতিকতার বিরুদ্ধে? অবশ্যই, এটা তো এই জিনিসটাই তো একটা অনৈতিক বিষয়। দুর্বলের উপর সবল যখন অত্যাচার করবে সেটাই তো একটা অনৈতিক বিষয় হবে। নীতি নৈতিকতা বলতে আপনি আসলে কি বলছেন? নীতি নৈতিকতা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনটা মানুষের জন্য ভালো, কোনটা সব মানুষের জন্য ভালো, এবং কোনটা অন্য মানুষের অধিকার হরণ করতেছে না, সেটা আমাদের বিবেকবোধ। হ্যাঁ। আচ্ছা, কারো মানসিক দিক দিয়ে কাউকে যন্ত্রণা দেয় কি নীতি নৈতিকতার বিরুদ্ধে বলে আপনি মনে করেন? মানসিক দিক থেকে না, মানসিক দিক থেকে যন্ত্রণা দেওয়া তো নীতি নৈতিকতা, মানে এটা নির্ভর করছে যে আপনার মানসিক মানে ইয়াটা কিসের উপরে। মনে করেন আপনি মুসলমান, এটা দেখা যদি আমার মনে করেন মেজাজ খারাপ হয়, আমার খারাপ লাগে, আমার কষ্ট লাগে, তাহলে এটা তো আপনি তো এইটার জন্য তো মুসলমানের তো ছাড়বেন না, তাই না? মনে করেন একজন হিন্দু বেটার খুব খারাপ লাগে যে এই শালার পুতারা মুসলমান, ফাউল এগুলা, আমার খুব মেজাজ খারাপ হয়, এগুলো দেখলেই মেজাজ খারাপ হয়। এমনকি আপনি কি ভাই তার জন্য কি ইসলাম ধর্ম ছাড়বেন? না, আমি অবশ্যই ছাড়বো না ইসলাম ধর্ম। আবার তো কাউকে একইভাবে মনে করেন আপনার খুব মেজাজ খারাপ হয় হিন্দুদের দেখলে, আরে বেটারা হিন্দুরা মানে মূর্তি পূজা টুজা করে, ফাউল বেটারা, আমার দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়, হ্যাঁ আমার খুব খারাপ লাগে হিন্দুগুলো দেখলে। এটা যদি আপনার মনে হয় তাহলে কি হিন্দু বেটারা কি আপনাকে সন্তুষ্ট করার জন্য হিন্দু ধর্ম ছেড়ে দিবে? না, আমি সেটা বলিনি, আমি বলছি কি না, কাউকে তারপরে তারপরে মানসিক। তারপরে মনে করেন আপনি যে গরুর মাংস খান, গরু জবাই দেন, গরু কোরবানি দেন, এইটা দেখলে ভাই হিন্দুগো মনে কষ্ট লাগে, তাই না? হিন্দুগো তো গরু তো হিন্দুদের একটা দেবতা নাকি? গরু মা, হিন্দুদের গরু মা। হ্যাঁ, এখন হিন্দুদের কাছে গরু হচ্ছে একটা দেবতা মা। আচ্ছা, আপনাকে একটু মিউট করতেছি ভাই, আপনার এখান থেকে অনেক নয়েজ হচ্ছে, আমি আপনাকে একটু পরে আবার আনমিউট করে দিব। মনে করেন হিন্দুদের দেবতা হচ্ছে গরু, মা। এন্ড গরুরে আপনি মারে আপনি মানে কোরবানির সময় ফালায় মানে জবাই করে খায় ফেলতেছেন, এটাতে তো ভাই অনেক হিন্দুর মনে কষ্ট লাগতে পারে। কিন্তু তার মানে তো এটা না যে আপনি গরু খাওয়া বন্ধ করে দিবেন, তাকে সন্তুষ্ট করার জন্য আপনি গরু খাওয়া বন্ধ করে দিবেন, তা তো না, তাই না? আপনার অধিকার আছে, আপনি যখন পয়সা দিয়ে গরু কিনছেন, আপনি গরুর সাথে কি করবেন না না করবেন এটা আপনার বিষয়। এখানে তো হিন্দু বেটা কিছু বলতে পারে না। আপনি পয়সা দিয়ে কিনছেন, আপনি এটারে কাইটা খাইবেন নাকি এটারে মানুষের মধ্যে বিলি করবেন, এটা নিতান্তই আপনার ইচ্ছা অনিচ্ছা। আপনি ছাগল কিনছেন, ছাগলের আপনি মুরগি কিনছেন, হাঁস কিনছেন, যা ইচ্ছা করবেন এটা মানে 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 ব্যথা দিয়ে মারবেন না, ব্যথা দিয়ে মারলে খারাপ হবে, কিন্তু এটা আপনি কাইটা খাইবেন নাকি ভুনা করে খাইবেন নাকি আপনি রোস্ট বানায় খাইবেন নাকি বারবিকিউ করবেন, এটা ভাই আপনিই বুঝবেন, এটা আপনার বিষয়। এখানে তো হিন্দু বেড়ায় মনে কষ্ট পাইতেছে,
এই জন্য তো আপনি মানে মানে গরু ছেড়ে দিবেন, জোরে জোরে ছেড়ে দিবেন, এটা তো কোনো যুক্তির কথা হয় না, তাই না ভাই? না, অবশ্যই না। তাহলে আরেকজনের, আচ্ছা আবার আপনার এখান থেকে শব্দ হচ্ছে, তাহলে আরেকজনের মনে কষ্ট পাইলো নাকি সুখ পাইলো, এইটা তো ভাই আমাদের দেখার মতো সময় নেই। কে কষ্ট পাইলো এইগুলা দেখতে গেলে তো অনেক কিছু দেখতে হবে। তখন তো দেখতে হবে আমরা গরু খাওয়া বন্ধ করে দিতে হবে। হিন্দুরা এসে বলবো যে গরু আমাকে মা, তোমরা গরু খাও কে, আমাকে মানে মারে তোমরা খাও না, আমরা মনে কষ্ট পাই। তখন তো আমাদের বলতে হবে আচ্ছা ঠিক আছে আমরা গরু খাবো না। তারপরে মানে আমরা মানে মুসলমানরা আবার গিয়া বলতে বলতে হবে যে ভাই তোমরা মূর্তি পূজা করো কেন, মূর্তি পূজা দেখলে আমার মেজাজ খারাপ লাগে, এগুলা কুফরি, এগুলা শিরিক, এগুলা করো না। তখন তো হিন্দুদেরও মূর্তি পূজা ছেড়ে দেওয়া লাগবো। এইভাবে যদি যার যার মনে কি সুখ আসে নাকি কষ্ট লাগে এইগুলা দিয়ে যদি আমরা সমাজ চালাইতে যাই তাহলে তো আমরা সমাজ চালাইতে পারবো না। যার যারটা শেষে করতে পারবে না। মনে করেন আপনি নীল রঙের শার্ট পরে বেরিয়েছেন, আমার কাছে মনে হইলো নীল রঙের শার্ট কি বিচ্ছিরি, এই নীল রং দেখলে আমার মেজাজটা খারাপ লাগে, এই হালারে দে একটা থাপ্পড়। এখন আমি যদি এইভাবে একটা থাপ্পড় দিয়ে বসি আপনারে, এইটা তো খারাপ কাজ হবে, তাই না? নীল রঙের শার্ট পরবেন নাকি হলুদ শার্ট পরবেন এটা তো আপনার বিষয়, আপনি ডিসাইড করবেন। আপনার খুশি, আপনার টাকা, আপনি নীল রঙের কিনবেন নাকি হলুদ রঙের কিনবেন এটা আপনি বুঝবেন। এখানে তো আমি মতামত দেওয়ার মতো কোনো অধিকার আমার নাই, নাকি ভাই কি বলেন আপনি? হ্যাঁ, না, আপনি সঠিক বলেছেন। তাহলে তাহলে কে কি করবে না না করবে সেটাতে অন্য কেউ কষ্ট পাইলো নাকি দুঃখ পাইলো নাকি ভালো লাগলো এইগুলা তো ভাই দেখার টাইম নেই। কারণ দেখার টাইম হচ্ছে আমি আপনাকে আপনার কোনো অধিকার হরণ করছি কিনা, আপনার কোনো রাইট ভায়োলেট করতেছি কিনা। রাইট ভায়োলেট যখন করব, মনে করেন আপনার অধিকার আছে, বেঁচে থাকার অধিকার আছে, এই বেঁচে থাকার অধিকার আমি ভায়োলেট করতে পারবো না, বেঁচে থাকার অধিকারটা আমি কেড়ে নিতে পারবো না। আপনার অধিকার আছে বেঁচে থাকার, আপনার অধিকার আছে আপনার মানে নির্যাতিত না হওয়ার অধিকার আছে আপনার, হ্যাঁ, নির্যাতনের শিকার না হওয়ার অধিকার আছে আপনার, এটা হচ্ছে আপনার সাংবিধানিক অধিকার, মানবাধিকার আপনার। আপনাকে আমি শারীরিকভাবে অত্যাচার করতে পারবো না, আপনাকে আমি রাস্তায় চামে পাইলে আপনার পিটাই দিব, এটা আমি করতে পারবো না। কারণ হচ্ছে আপনার অধিকার আছে, নির্যাতিত না হওয়ার অধিকার আছে আপনার, এই কাজটা আমি করতে পারবো না। কিন্তু আমি আপনি যে মতাদর্শ পালন করেন বা বিশ্বাস করেন সেগুলোর আমি সম্পূর্ণ সমালোচনা করতে পারি। আপনি আমার যে মতাদর্শ আছে সেটারও আপনি সম্পূর্ণ সমালোচনা করতে পারেন। যদি আপনার কাছে যুক্তি তথ্য প্রমাণ থাকে, দলিল দস্তাবেজ থাকে, আপনি অবশ্যই সমালোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মনে আঘাত করা এটা কোনো ক্রাইম না। মনে আঘাত যে কারো যে কোনো কিছুতে লাগতে পারে, এটা তো ভাই থামান যাবে না, তাই না?